যুদ্ধবিরতির আলোচনা চলার মাঝেই মধ্যপ্রাচ্যে শুরু হলো নজিরবিহীন হামলা ও পাল্টা হামলা। ট্রাম্পের নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের হাইফা শহরের একটি জ্বালানি শোধনাগার ও 2টি বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই চরম উত্তেজনার মাঝেও ট্রাম্প দাবি করছেন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং একটি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। 101তম দিনে এসে নতুন মোড় নিল ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। আবারও উত্তাল মধ্যপ্রাচ্য। দুই পক্ষই একে অপরের প্রধান জ্বালানি ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করেছে। ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করেই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের বন্দরনগরী মহাসাহারের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার পর কারখানাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে। 8ই এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম ইরানে সরাসরি আঘাত হানল ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালায় ইরান। রামাত ডেভিড বিমান ঘাঁটি সহ আরও 2টি বিমান ঘাঁটিতে আঘাত হানে ইরানের মিসাইল। আইআরজিসি এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সন্দেহ ও অবিশ্বাস নিয়ে ওয়াশিংটনের সাথে বার্তা আদান প্রদান করছে। ইরানের বিরুদ্ধে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা লঙ্ঘনের ক্ষেত্রে জায়নবাদী শাসন গোষ্ঠী যে কোনো পদক্ষেপ গ্রহণ করলে তার জন্য আমেরিকার সরাসরি দায় রয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যখন একটি চুক্তির চেষ্টা চলছে তখন এই হামলা হলো। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন দুপক্ষের মধ্যে চূড়ান্ত শান্তি আলোচনা এগিয়ে চলছে। ইরান ও ইসরায়েল দুপক্ষই অবিলম্বে একটি যুদ্ধবিরতি করতে চাচ্ছে। অজ্ঞতা ও বোকামি বাধা না হলে শান্তির বিষয়ে চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে। একটি চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত পুরোদমে অবরোধ চলমান থাকবে। কূটনৈতিক মহলে যখন আলোচনা হচ্ছে ঠিক তখনই এমন হামলা ও যুদ্ধবিরতির লঙ্ঘন ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই সংকট সহজে কাটার নয়। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।